ওয়েলকাম সবাইকে ক্লাসমেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। WBSLSTর ইন্টারভিউ প্রিপারেশনের জন্য এটা একটা বেসিক ইনফরমেশন বেসড ক্লাস। আশা করি এই ক্লাসটার ফলে তোমাদের অনেকেরই SLST রিগার্ডিং যে ইন্টারভিউ হতে চলেছে সেই ইন্টারভিউর জন্য একটা ক্লিয়ার ধারণা জন্মাবে যে তোমরা কোন কোন বিষয়ের প্রতি আলোকপাত করবে, কোন কোন বিষয়ে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করবে, কোন দিকগুলো তোমরা মাথায় রাখবে। এই বিষয়ে তোমরা বেশিরভাগই উদ্বিগ্ন। তোমরা অনেকেই এই সমস্ত বিষয়টাতে খুবই চিন্তাগ্রস্ত এবং অনেকেই মেসেজ করছিলে। তো সেই হিসেবে আজকের এই ক্লাসটি থাকছে WBSLST ইন্টারভিউ ফেস করতে গেলে বেসিক যে সমস্ত জিনিস সেগুলোর ওপরে একটা গাইডলাইন। আশা করি এই ক্লাসটা তোমাদেরকে ইন্টারভিউ প্রিপারেশন শুরুতে খুবই হেল্প করবে। তো চলো আজকের এই আলোচনাতে মানে SLST 2025-এর ইন্টারভিউ ফেস করতে গেলে বেসিক কোন জিনিসগুলো মাথায় রাখতে হবেই, এই যে প্রিপারেশন শুরু করতে যাচ্ছ তোমরা ঠিক কোন কোন বিষয় নিয়ে এগোবে, এগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তার আগে একটা ছোট্ট জিনিস বলে রাখি তোমাদের, যারা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা প্রেস করে চ্যানেলটা ফলো করে নেবে। তার কারণ এই চ্যানেলে তোমরা শুধুমাত্র WBSLST নয়, WBSLST সংক্রান্ত সমস্ত ধরনের ইনফরমেশন, গাইডলাইন, ক্লাসেস, পাশাপাশি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামেরও কিন্তু ইনফরমেশন, সিলেবাস, ক্লাস সমস্ত কিছুর ওপরে ভিডিওস পেয়ে যাবে। সেই কারণেই বলা, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আর যদি ক্লাসগুলো তোমাদের ভালো লাগে, ক্লাসগুলোর দ্বারা তোমরা উপকৃত হও, ক্লাসগুলো ইনফরমেটিভ লাগে, তাহলে একটা লাইক ও শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দিও। আমাদের এই চ্যানেলে আপকামিং যে সমস্ত ক্লাসেস থাকছে সেটার একটা আমি স্কেডিউল তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো, আপকামিং ক্লাসেস হিসেবে আমাদের প্রথমতই থাকছে WBSLST ইন্টারভিউ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস, যেটা থাকছে আমাদের অনলাইন পেইড মেম্বারশিপ গ্রুপে, যেখানে আজকের এই বেসিক ক্লাসটা শেষ করার পরে তোমরা ইংলিশ সাবজেক্টে ইন্টারভিউ ফেস করতে গেলে কি কি প্রয়োজন তার যাবতীয় ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে। আশা করি সেই সমস্ত ক্লাসগুলো কভার করে যাওয়ার ফলে ইন্টারভিউ সংক্রান্ত তোমাদের মাথায় যে একটা খুব বড় চাপ, সেই চাপটা তোমরা মুক্ত হবে। তাই ইন্টারভিউ রিগার্ডিং সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস থাকছে আমাদের ইন্টারভিউ মেম্বারশিপ গ্রুপে। তাই যারা যারা ইচ্ছুক দেরি না করে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। আমি খুব শীঘ্রই সেখানে ক্লাস শুরু করতে চলেছি। মেম্বারশিপ গ্রুপের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। SLST ইন্টারভিউ ছাড়াও আমাদের এই চ্যানেলে ত্রিপুরা STPGT, বিহার স্টেট, ওয়েস্ট বেঙ্গল সেট, নেট এবং WB স্পেশাল এডুকেটর নিয়োগের যে পরীক্ষা সেই রিগার্ডিংও সমস্ত ক্লাসেস তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে। তার পাশাপাশি সমস্ত সেকশনের গুরুত্বপূর্ণ সমস্ত ক্লাসের জন্য তোমরা আমার অনলাইন মেম্বারশিপ টেক্সট ব্যাচে জয়েন করতে পারো টেক্সট প্রিপারেশনের জন্য, এবং গ্রামার ব্যাচে জয়েন করতে পারো গ্রামার প্রিপারেশনের জন্য। টেক্সট মেম্বারশিপ, গ্রামার মেম্বারশিপ, SLST ইন্টারভিউ মেম্বারশিপ সমস্ত গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আর সমস্ত এক্সাম রিলেটেড সমস্ত ধরনের নোটস এবং PDF পেতে হলে তোমরা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে থাকছে সমস্ত পরীক্ষা রিগার্ডিং গুরুত্বপূর্ণ সমস্ত ইনফরমেশন সহ সিলেবাসের উপরে যা যা রয়েছে সবার উপরে নোটস এবং সিলেবাস বেসড সমস্ত টেক্সট, গ্রামার রিলেটেড গুরুত্বপূর্ণ সমস্ত MCQ সহ প্র্যাকটিস সেট। আশা করি তোমাদের প্রত্যেকটি এক্সামের কথা মাথায় রেখে বানানো এই সমস্ত নোটস এবং প্র্যাকটিস সেটগুলি তোমাদের আগামী পরীক্ষাগুলোতে তোমাদেরকে খুবই হেল্প করবে। তাই যারা যারা ইচ্ছুক এই নোটস এবং PDF এর জন্য তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। নোটস, প্র্যাকটিস সেট অল আর চার্জেবল। তো দেখো, WBSLST রিটেন এক্সামের পরের যে স্টেপ সেটাতে তোমাদেরকে ডেমো এবং ইন্টারভিউ এই দুটো জিনিস কিন্তু থাকছে। তাহলে ইন্টারভিউ মানে শুধুমাত্র ইন্টারভিউ নয়, কিন্তু ডেমো প্লাস ইন্টারভিউ এই দুটো জিনিসই তোমাদেরকে মাথায় রাখতে হবে। আজকের এই ক্লাসে আমি শুধুমাত্র ইন্টারভিউ রিগার্ডিং বেসিক একদম যে জিনিসগুলো সেই জিনিসগুলো আমি আলোচনা করে দিচ্ছি। সঙ্গে যেহেতু আমাদের চ্যানেল ইংলিশের জন্য স্পেশালি, তাই ইংলিশ সাবজেক্টের উদ্দেশ্যে বা ইংলিশ সাবজেক্টের বিষয়ে কি কি বেসিক জিনিস মাথায় রাখতে হবে সেগুলো আমি সঙ্গে ইনক্লুড করেছি, যার ফলে তোমরা একটা ক্লিয়ার ধারণা পাবে, ইংলিশের স্টুডেন্টরা ক্লিয়ার একটা ধারণা পাবে যে কিভাবে তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করতে পারো।
কারণ ইন্টারভিউ, ডেমো এই সমস্ত জিনিসগুলোতে কিন্তু কোনো ধরা বাঁধা সিলেবাস হয় না। এর সিলেবাস কিন্তু যতদূর পারে ততদূরই বিস্তৃত হতে পারে। এর আলাদা করে কোনো পার্টিকুলার সিলেবাস হয় না যে তুমি এটা দেখে যাবে তবেই ইন্টারভিউর মধ্যে আসবে, এর বাইরে আসবে না। ইন্টারভিউ মানে কিন্তু একটা খোলা জায়গা একদম, মানে সাবজেক্টের দিক থেকে বলছি, বা তোমাকে প্রশ্ন যে করা হবে সেই প্রশ্নগুলোর দিক থেকে বলছি। কোনো ধরা বাঁধা প্রশ্ন নেই সেখানে, যার যেটা মনে হবে সে কিন্তু সেই প্রশ্নই করতে পারে। তাই পার্টিকুলার কোনো এখানে সিলেবাস নেই। আর যেখানে পার্টিকুলার সিলেবাস নেই সেখানে তোমরা আশা করি সবাই জানো যে সমস্ত কিছু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাই এই ভিডিওতে কি কি সেই সমস্ত জিনিসগুলো যেগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, যেগুলো ধরে এগিয়ে চলতে হবে এই প্রিপারেশন, সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি ইন ডিটেলস। আমি মানে এই যে ইন্টারভিউ সেকশন, যার দুটো ভাগ রয়েছে, ডেমো প্লাস ইন্টারভিউ, এই দুটো ভাগ আলাদা আলাদা করে আমি আমার পেইড মেম্বারশিপ গ্রুপে আলোচনা করব, যেটা থাকবে আজকের এই ইন্ট্রোডাক্টরি ক্লাসের পরে। তাই যারা যারা ইচ্ছুক, ভিডিওর ডেসক্রিপশন বক্সে মেম্বারশিপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা জয়েন করতে পারো। তো দেখো, ডিটেইল অ্যান্ড প্র্যাকটিক্যাল টিপস টু হেল্প ইউ পারফর্ম ইয়োর বেস্ট। প্রথমত তোমাদেরকে কি মাথায় রাখতে হবে ইন্টারভিউ ফেস করতে গেলে, যে তোমাদেরকে মাইন্ডে এটা রাখতেই হবে যে প্রথমত ওখানে যে জায়গাতে প্রবেশ করে তুমি ইন্টারভিউ দেবে সেখানে কিন্তু একটা প্যানেল থাকবে। সেই প্যানেলে কিন্তু 3 to 5 বা কখনো কখনো 7 মেম্বার্সও থাকে, বা অনেকেও থাকতে পারে, এর বেশিও থাকতে পারে, সেটা কোনো নির্দিষ্টকরণ নেই। তো বেসিক্যালি আমি ধরেছি 3 to 5 মেম্বার্স থাকবে প্যানেলে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের সাবজেক্ট এক্সপার্ট থাকছে, কোনো হেডমাস্টার থাকতে পারে, প্রিন্সিপাল থাকতে পারে, বা ডিআই থাকতে পারে, বা অফিসিয়ালস, আদার অফিসিয়ালসও থাকতে পারে কোথায়, ইন্টারভিউ প্যানেলে। তাহলে বুঝতে পারছো, কোয়েশ্চেন কিন্তু যে কোনো দিক থেকে আসতে পারে, শুধু যে তোমার সাবজেক্ট ওরিয়েন্টেড প্রশ্ন আসবে তা কিন্তু নয়। সাবজেক্টের বাইরে, এডুকেশন রিগার্ডিং যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে। তোমার যে ইন্টারভিউ ডিউরেশন সেটা 5 to 10 মিনিটস, WBSLSTর ক্ষেত্রে আমি দেখেছি যে 5 থেকে 10 মিনিটসের বেশি তোমাদেরকে কিন্তু দেবে না। অন্যান্য এক্সামে এটা আরও একটু বাড়তে পারে, 10 to 15 মিনিটস হতে পারে। একটা গড় আমি ধরে রেখেছি 5 to 10 মিনিটস তোমরা পাবে। ওয়েটেজের ক্ষেত্রে ইন্টারভিউ তোমাদের 10 মার্কসের থাকছে, আরও 10-এর কি থাকছে তোমাদের, ডেমো। এই ডেমনস্ট্রেশন প্রসঙ্গে আমি আমার পেইড মেম্বারশিপ গ্রুপে ইন ডিটেইল আলোচনা করব। এখানে আর ডেমোর ম্যাটারটা আলাদা করে আমি বিস্তারিতভাবে বলছি না। ডেমো এবং ইন্টারভিউ যখন পেইড মেম্বারশিপ গ্রুপে ইন ডিটেইল সমস্ত ক্রাইটেরিয়াগুলো বা সমস্ত সেকশনগুলো প্রোভাইড করব, সেক্ষেত্রে এটা থাকবে। তাহলে এক্ষেত্রে ইন্টারভিউ ওয়েটেজ 10 থাকছে। তোমাদেরকে কোন কোন জিনিসে ফোকাস করতে হবে, সাবজেক্ট অবশ্যই, টিচিং অ্যাপটিটিউড অ্যান্ড পেডাগজি বা পেডাগগি, কমিউনিকেশন অ্যান্ড পার্সোনালিটি, জেনারেল অ্যাওয়ারনেস। দেখো, স্পেশালি এডুকেশন রিলেটেড, যেহেতু এডুকেশন ক্রাইটেরিয়া, তাই এডুকেশন রিলেটেড যে কোনো ধরনের কোয়েশ্চেন আসতে পারে। তুমি কিন্তু না বলতে পারো না যে এটা তোমাকে ধরা উচিত হয়নি, যে কোনো প্রশ্ন যে কোনো দিক থেকে আসবে। তাই মাথায় এটাই রাখতে হবে যে ইন্টারভিউর কোনো পার্টিকুলার সিলেবাস হয় না, যত সম্ভব তোমাকে প্রস্তুত থাকতে হবে যে কোনো কোয়েশ্চেনের জন্য। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা দেখলাম যে একটা ক্লিয়ার ধারণা করে নিতে হবে যে ওখানে একটা প্যানেল থাকবে, এতজন থাকবে, এই সময়টুকু তোমাকে দেওয়া হবে এবং এই জিনিসগুলো তোমাকে কভার করে যেতে হবে, কারণ এই রিগার্ডিং কিন্তু পার্সোনালিটিস ওখানে থাকছে, তারা সেই ধরনের প্রশ্ন করতে পারে। দ্বিতীয়ত দেখো, রিভাইজ ইয়োর সাবজেক্ট থারালি। অবশ্যই ইন্টারভিউতে যাওয়ার আগে তোমার সাবজেক্ট রিলেটেড সব কিছু তোমাকে ভালোভাবে দেখে যেতে হবে। বিশেষ করে 9-10-এর ক্ষেত্রে গ্র্যাজুয়েশন, 11-12-এর ক্ষেত্রে মাস্টার্স, এই জায়গাগুলোতে যা যা পড়েছো সেগুলো হচ্ছে একদমই কেন্দ্রীয় বিষয়বস্তু। শুধুমাত্র সেগুলো যদিও নয়, আরও রয়েছে কিছু, বাট কেন্দ্রীয় একদম ওগুলো। তাই একদমই সমস্ত কিছু ইন ডিটেইল তোমাকে ভালোভাবে একটা নলেজ রাখতে হবে। গো থ্রু কোর কনসেপ্ট অফ ইয়োর সাবজেক্ট। আর যেহেতু তোমরা অ্যাপ্লাই করছো 9, 10 এবং 11, 12 পর্যন্ত, তোমার সাবজেক্ট রিলেটেড কনসেপ্টও কিন্তু রাখতে হবে। রিভিশন কি কি দেবে, ইম্পর্টেন্ট ডেফিনেশন, ফর্মুলা, ডেট, থিওরিজ, সব কিছুই। এছাড়াও যে কোনো ধরনের প্র্যাকটিক্যাল যে অ্যাপ্লিকেশন তোমার সাবজেক্টের, সে সম্পর্কেও কিন্তু জ্ঞান রাখতে হবে। কিভাবে হবে, এর প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি তোমাদেরকে মেম্বারশিপ গ্রুপে প্রোভাইড করব, যে কি ধরনের, এই যে রিয়েল লাইফ বেসড এক্সাম্পল বলছি, এটা কি ধরনের হতে পারে। সেই পেইড মেম্বারশিপ গ্রুপে যখন ক্লাসেস শুরু করব সাবজেক্ট ওরিয়েন্টেড, তখন কিন্তু এই জিনিসগুলো আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব।
এছাড়াও একটা ভাইটাল পয়েন্ট, সিলেবাস চেঞ্জ। রিসেন্টলি সিলেবাস চেঞ্জের বিষয়ে তোমাকে অবশ্যই অবগত থাকতে হবে এবং কি কি চেঞ্জেস এসেছে, যে টপিক ইনক্লুড হয়েছে সেগুলো সম্পর্কে ইন ডিটেইল তোমাদেরকে ধারণা রাখতে হবে। ডাব্লিউবি বোর্ডের এবং WBCHSE বোর্ডের 11-12 যারা ফেস করতে যাচ্ছ, 11-12 অলরেডি সিলেবাস পরিবর্তিত হয়ে গিয়েছে বা সিলেবাস চেঞ্জ হয়ে গিয়েছে, তাই আশা করি সবাই জানো। যারা যারা জানো না অবশ্যই এটা মাথায় রাখো, সিলেবাস চেঞ্জ হয়েছে। সিলেবাস শুধু নয়, এক্সাম প্যাটার্ন সিস্টেমটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, সেমিস্টার ওয়াইজ শুরু হয়েছে, তাই সেই সমস্ত জিনিসও কিন্তু মাথায় রাখতে হবে। তাই তোমাদেরকে 2-12 সমস্ত টেক্সট বুকগুলো কিন্তু কালেক্ট করে নিতে হবে, ফলে তোমরা সিলেবাস যে চেঞ্জ হয়েছে সেই সমস্ত টপিকগুলো সম্পর্কে অবগত থাকতে পারবে, নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবে। এবং অবশ্যই এগুলো করতে হবে কারণ ডেমনস্ট্রেশন থাকছে, তাই তোমাদেরকে সেই টেক্সট বুকগুলো থেকে নিজেদেরকে ডেমনস্ট্রেশনের জন্যও কিন্তু টপিক চুজ করে রাখতে হবে। তাই ইন্টারভিউ, ডেমনস্ট্রেশন দুটোর ক্ষেত্রেই এটা একটা কিন্তু ভাইটাল পয়েন্ট, একদমই মাথায় রাখতে হবে। আর তারপরে একটা বেসিক জিনিস মাথায় রাখবে, সবসময় তোমার অ্যান্সার হবে শর্ট, প্রেসাইজ। তুমি খুব বেশি এলাবোরেট করতে যাবে না, যাতে করে তুমি সময়ের মধ্যে অ্যান্সারটা শেষ করার আগেই তোমার ওই অ্যান্সারটাকে বাদই দিয়ে দেয় বা সেটাতে গুরুত্ব না দিয়ে অন্য কোশ্চেনে চলে যায়। তাহলে কিন্তু তোমার যে ভিউ, যদি ডিপ্লোম্যাটিক কোয়েশ্চেন হয়ে থাকে, সেই ভিউটা তুমি পুরোপুরিভাবে ব্যক্ত করার আগেই কিন্তু সেটাকে ইগনোর করে দেওয়া হবে। তাই সব সময় শর্ট, প্রিসাইজ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। নেক্সট পয়েন্ট রেখেছি আমি, দেখো, প্রিপেয়ার টিচিং রিলেটেড কোয়েশ্চেন্স। অবশ্যই টিচিং রিলেটেড কোয়েশ্চেন, সাবজেক্ট নয় কিন্তু টিচিং রিলেটেড যে কোনো ধরনের কোয়েশ্চেন হতে পারে। সে টিচিং রিলেটেড সাবজেক্ট থেকেও হতে পারে, সাবজেক্টের বাইরেও, যেমন টিচিং ফিলোসফি, হ্যান্ডলিং উইক স্টুডেন্টস, ক্লাসরুম ম্যানেজমেন্ট, ইনক্লুসিভ এডুকেশন, NEP 2020। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, একদমই NEP 2020 তোমরা ভালোভাবে ফলো করে যাবে, যে কি কি চেঞ্জেস এসেছে 2020-র যে ন্যাশনাল এডুকেশন পলিসি, আমাদের শিক্ষাক্ষেত্রে কি কি পরিবর্তনের জন্য এই পলিসিতে কি কি নতুন অ্যাড করা হয়েছে, আগে কি কি ছিল, সেই কম্প্যারিজনে কি কি চেঞ্জেস এসেছে, এর উদ্দেশ্য কি এবং কোন কোন সেক্টরে অ্যাপ্লিকেবল, কিসের ওপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এই সমস্ত ডিটেলস ধারণা তোমাদের অবশ্যই রাখতে হবে। ক্লিয়ার? সাবজেক্টের বাইরেও কিন্তু এটা একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এবং সঙ্গে এখানের সমস্ত পয়েন্টগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এই সমস্ত জিনিস তোমাদেরকে কোয়েশ্চেন করা হতে পারে, মাথায় থাকবে। এগুলো সম্পর্কে আমি ইন ডিটেইলস আমি প্রত্যেকটা সেকশন ওয়াইজ ক্লাসেস ভাগ করে দেব, যে কোন সেকশনে আমরা কটা ক্লাস নেব, সাবজেক্টে কটা, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে কটা, টিচিং রিলেটেড কোয়েশ্চেন সেকশনে কটা ক্লাস, সেখানে কি কি ক্লাসেস থাকবে, টপিক কি, এই সমস্ত কিছু ইন ডিটেইল আমি তোমাদেরকে মেম্বারশিপ গ্রুপে যখন ক্লাস নেব সেগুলো ইন ডিটেলস প্রথমে প্রোভাইড করব, তারপরে আমরা সেকশন ওয়াইজ ক্লাসেস শুরু করব থারলি। তাই যারা যারা জয়েন করতে ইচ্ছুক কাইন্ডলি ডেসক্রিপশন বক্স চেক করবে, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে লিঙ্কে ক্লিক করে পে করে জয়েন করতে পারো। মেম্বারশিপ গ্রুপের নাম SLST ইন্টারভিউ মেম্বারশিপ গ্রুপ। নেক্সট দেখো, কমন কোয়েশ্চেন্স ইউ মে ফেস। কি কি ধরনের কমন কোয়েশ্চেন ফেস করতে পারো, যেমন দেখো, সেলফ ইন্ট্রোডাকশন ক্যাটাগরিতে আমি কয়েকটা দিয়েছি এবং স্যাম্পল কোয়েশ্চেনও কয়েকটা দিয়েছি। সেলফ ইন্ট্রোডাকশনে তোমাকে বলা হতে পারে, টেল আস অ্যাবাউট ইয়োরসেলফ, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি আ টিচার, বেসিক কোয়েশ্চেন একদম। তাহলে এই ক্ষেত্রে তুমি কি অ্যান্সার দেবে, তোমাকে প্রিপেয়ার করতে হবে নিজেকে। ইন্টারভিউর মেম্বারশিপ গ্রুপে আমি এই সমস্ত ডিটেলস তোমাদেরকে আলোচনা করিয়ে দেব, সেখানে সমস্ত উত্তর ফরম্যাট কি হবে, এই কোয়েশ্চেনের উত্তরের কি উত্তর থাকবে, তার কি ফরম্যাট হবে, আমি সমস্ত ইন ডিটেলস প্রোভাইড করে দেব, তোমাদের কারোই কোনো সমস্যা থাকবে না। আর সাবজেক্ট নলেজ রিগার্ডিং তোমাদেরকে প্রশ্ন করতে পারে, যে কোনো কিছু দিয়ে দিল, দিয়ে বললো ডিফাইন, এক্সপ্লেইন বা সলভ দিস শর্ট প্রবলেম, তোমাদেরকে ইনস্ট্যান্ট সেখানে কিন্তু অ্যান্সার বলতে হবে। পেডাগজি থেকেও দিতে পারে বা পেডাগজি থেকেও দিতে পারে। তোমরা সবাই বিএড কমপ্লিট করেছো, আশা করি পেডাগজি সম্পর্কে সম্যক ধারণা রয়েছে তোমাদের। যদি না থাকে অবশ্যই সেই বিএড এর বইগুলো তেড়ে খুঁড়ে বের করে নাও একদম, এবং শুরু হয়ে যাও, যাতে সেই ধরনের কোনো কোয়েশ্চেন এলে তোমরা আর চুপ না থেকে অ্যান্সারটা সুন্দর
গঠনমূলকভাবে দিতে পারো। নেক্সট দেখো, জেনারেল অ্যাওয়ারনেস। হু ইজ দ্য কারেন্ট এডুকেশন মিনিস্টার অফ ডাব্লিউবি? রিসেন্ট চেঞ্জ ইন সিলেবাস। এই ধরনের যে কোনো কোয়েশ্চেন কিন্তু করে দিতে পারে। ইনস্ট্যান্ট সেখানেই কিন্তু উত্তর বলতে হবে, তাই তো? তুমি তো নিশ্চয়ই ওখানে 5 মিনিট টাইম নিয়ে নিতে পারবে না যে এডুকেশন মিনিস্টারকে তার নাম ভাবার জন্য। তাহলে এই জিনিসগুলো, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, এগুলোও কিন্তু দেখতে হবে। তাহলে বুঝতে পারছো যে ইন্টারভিউর পার্টিকুলার কোনো সিলেবাস হয় না, আমাদেরকে সমস্ত দিকগুলো মাথায় রাখতে হবে, সেই দিকগুলোকে কালেক্ট করে প্রিপারেশনের জন্য একটা খসড়া তৈরি করে আমাদেরকে সেই ওয়েতে হাঁটতে হবে, যেটার সম্পূর্ণ গাইডলাইন্স তোমরা কিন্তু আমার পেইড মেম্বারশিপ ইন্টারভিউ গ্রুপে পেয়ে যাবে। এছাড়াও সিচুয়েশনাল কোয়েশ্চেন্স দিতে পারে, যেমন আ স্টুডেন্ট ডিসরাপ্টস দ্য ক্লাস, হোয়াট উইল ইউ ডু? তাহলে দেখো, অ্যান্সার কিন্তু খুবই সহজ দেখে মনে হবে, কিন্তু না, এই অ্যান্সারগুলোর পক্ষে তুমি যে কথাটা বলবে, এই অ্যান্সারগুলো দিতে গিয়ে তুমি যে দিকটাকে ধরে অ্যান্সারটা দেবে, সেই দিকটার কিন্তু ভুলগুলো তোমাকে তুলে ধরতে পারে। তাহলে তুমি যেটা ভেবে কোয়েশ্চেনটার অ্যান্সার দিচ্ছ, সেটার সপক্ষে কিন্তু যুক্তি থাকতে হবে, কারণ সেই অ্যান্সারটা থেকে অনেকগুলো ভুল তুলে ধরতে পারে তোমাদেরকে। কিন্তু তোমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে যে তোমরা যে অ্যান্সারটা দিচ্ছ সেটা কতটা যুক্তিযুক্ত। তাই সেটা থেকে যদি কোনো ভুল বের করে দেখানো হয়, সেই ভুলটা আদৌ ভুল কিনা সেই সপক্ষে কিন্তু যুক্তি রাখতে হবে। তাই তোমার উত্তর হবে যুক্তিযুক্ত, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইনস্ট্যান্ট কোয়েশ্চেন করলো, তুমি ভাবলে ইজি অ্যান্সার, যা খুশি অ্যান্সার দিয়ে দিলে, তা কিন্তু নয়। পার্সোনালিটি, স্ট্রেংথস, উইকনেস, ইয়োর ফেভারিট টিচার অ্যান্ড হোয়াই, এই সমস্ত ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমাকে ফেস করতে হবে। দেখো, হোয়াই ডেসক্রিপটিভ কোয়েশ্চেন, তুমি কিন্তু 5 মিনিট ধরে অ্যান্সার দিলে হবে না। ডেসক্রিপটিভেও তোমাকে শর্ট অ্যান্ড প্রেসাইজ অ্যান্সার দিতে হবে, দ্যাট উইল বি এফেক্টিভ। নেক্সট দেখো, কমিউনিকেশন অ্যান্ড পার্সোনালিটি। কমিউনিকেশনের ক্ষেত্রে আমি বলবো, ইংলিশ সাবজেক্টে সবাই চেষ্টা করবে ইংলিশেই কমিউনিকেশনটা করার। তোমরা অনেকেই বলছিলে আমরা তো বেঙ্গলি মিডিয়ামের দিচ্ছি, তাহলে কেন ইংলিশে বলবো? আমি মানলাম তোমরা বেঙ্গলি মিডিয়ামে দিচ্ছ, তাই তোমরা ইন ডিটেল এক্সপ্লেনেশন যখন ক্লাসে করবে ছোট ছোট বাচ্চাদের উদ্দেশ্যে, তখন তোমরা তোমাদের মাতৃভাষার সাহায্য নিতে পারো। কিন্তু তার মানে এই নয় যে তুমি একটা ল্যাঙ্গুয়েজ শেখাতে গিয়ে আরও একটা ল্যাঙ্গুয়েজকে ইন বিটুইন নিয়ে চলে আসবে। ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে অন্য একটা ল্যাঙ্গুয়েজকে যদি আমরা বেশি মাত্রায় ইউজ করি, তাহলে ল্যাঙ্গুয়েজ লার্নিংটা কিন্তু হয় না। এই জিনিসগুলো যদি মাথায় রাখি, তাহলে দেখবে যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেই ল্যাঙ্গুয়েজে কনভারসেশন করাটা কিন্তু জরুরি। এক্ষেত্রে সুপেরিয়র ইনফেরিয়রের কোনো ব্যাপার নেই যে মাতৃভাষা আমরা বর্জন করছি, ইংলিশ বলছি না। যেহেতু তোমার সাবজেক্ট ওটা, তাই তোমাকে ওটাতে কমিউনিকেশন স্কিলটা কিন্তু রাখতে হবে। আর ডিপেন্ড করছে, যদি তোমাকে যে প্রশ্ন করবেন সে বেঙ্গলিতে করে, তখন তুমি বেঙ্গলিতে দেবে, আর যে তোমাকে ইংলিশে প্রশ্ন করবে, তোমাকে কিন্তু অ্যান্সারটা তখন অবভিয়াসলি ইংলিশে দিতে হবে, কারণ তোমার স্পিকিং পাওয়ার ইংলিশে রয়েছে কিনা সেটাও কিন্তু টেস্ট করা হবে সেম টাইম। কারণ তোমার সাবজেক্টে তোমার দক্ষতাটা কতটা, সেটা কিন্তু জাজ হয়ে যাবে সেটার দ্বারা। দক্ষতার মধ্যে সব কিছু আছে, শুধু যে রিটন পাওয়ার, নলেজ, তা নয়, কিন্তু স্পিকিং, রিটন, রিডিং সমস্ত কিছুই ইনক্লুডেড স্কিলের ক্ষেত্রে। তাই ইংলিশে বেসিক্যালি সবগুলোই চেষ্টা করবে, যদি না পারো একটা মিক্স ল্যাঙ্গুয়েজ চেষ্টা করবে, ইংলিশ এবং বেঙ্গলি। অন্যান্য মিডিয়াম যাদের রয়েছে তারা সেই সমস্ত মিডিয়ামের ল্যাঙ্গুয়েজও কিছুটা মিক্স করতে পারো। নেক্সট, সিট স্ট্রেইট, মেইনটেন আই কন্ট্যাক্ট, অ্যাভয়েড ওভার গেস্টার, স্মাইল পোলাইটলি, শো অ্যাপ্রোচেবিলিটি, ডোন্ট রাশ, থিঙ্ক দেন অ্যান্সার ব্রিফলি। এগুলো অবশ্যই মেনটেন করবে। সোজা হয়ে বসবে, আই কন্ট্যাক্ট রাখবে, কোনো ওভার গেস্টার দেখাবে না, পোলাইটলি স্মাইল দেবে, এবং যে কোনো অ্যান্সারের জন্য খুব তাড়াহুড়ো করে অ্যান্সার না দিয়ে সংযত হয়ে শুনবে, অ্যান্সারটা ফর্ম করে নেবে মাথায়, দেন তোমরা অ্যান্সারটা থ্রো করবে। নেক্সট আসছে ড্রেস কোড। ড্রেস কোডের ক্ষেত্রে অবশ্যই ফর্মাল অ্যাটায়ার হবে, আমি দিয়েছি দেখো ড্রেস কোড, তোমরা দেখে নিও। মেনদের ক্ষেত্রে অবশ্যই আমি ইন ডিটেইল মেনশন করে দিয়েছি, উইমেনদের ক্ষেত্রেও আমি ইন ডিটেইল কিন্তু মেনশন করে দিয়েছি। শার্ট, পলিশড শুজ পরবে মেনরা, কালারগুলো আমি কিছুটা উল্লেখ করে দিয়েছি। উইমেনদের ক্ষেত্রে সিম্পল শাড়ি পরবে, যদি খুব বেশি অসুবিধা হয় সালোয়ার কামিজ পরতে পারো উইথ দুপাট্টা।
নিট এবং ক্লিন অ্যাপিয়ারেন্স হয় যেন। ফ্ল্যাশি কালার অ্যাভয়েড করবে, পারফিউমস খুব হেভি পারফিউম অ্যাভয়েড করবে, আর হেভি অ্যাসেসরিজ তো একদমই নয়। নেক্সট আসছে মাইন্ডসেট অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ। ইন্টারভিউর সময় তোমার মাইন্ডসেট এবং বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু সম্পূর্ণভাবে আত্মবিশ্বাসযুক্ত হওয়া জরুরি। পোলাইটলি গ্রিট করবে, গুড মর্নিং স্যার বা গুড আফটারনুন স্যার ম্যাডাম এইভাবে বলে। যতক্ষণ না বলবে বসবে না। হাত তোমার সবসময় দেখো ল্যাপ অর টেবিলে রাখবে। ইন ডিটেলস যা যা প্রয়োজন, বেসিক যে যে জিনিসগুলো আমি প্রত্যেকটা কিন্তু পয়েন্ট আউট করেছি। অ্যান্ড নো ফিজিটিং, মানে এপাশ ওপাশ তাকানো, খুব উৎসুক হওয়া, খুব চঞ্চল হওয়া, চপল হওয়া, এই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করবে। আমি জানি ইন্টারভিউর সময় সবারই একটা টেনশন চলে মাথায়, কিন্তু অবশ্যই নিজেকে কন্ট্রোল করতে হবে সেই সময়টা। ইফ ইউ ডোন্ট নো দ্য অ্যান্সার, অ্যাডমিট পোলাইটলি রাদার দেন গেসিং ওয়াইল্ড। যদি কোনো অ্যান্সার সেই মুহূর্তে না আসছে, নার্ভাস না হয়ে গিয়ে, খুব ওভার গেস্টার না দেখিয়ে, বা ওয়াইল্ডলি কোনো থিঙ্কিং নিজের মধ্যে না এনে, সিম্পলি সেই মুহূর্তে যদি 5 সেকেন্ডের মধ্যে ওটা না মনে আসে, আরও 5 সেকেন্ড তুমি টাইম চেয়ে নিতে পারো, কিন্তু খুব বেশি কিন্তু টাইম নিয়ে সেটা ওয়াইল্ডলি গেস করার থেকে অ্যাডমিট করে নেবে যে তুমি সেটা পারছো না। উড ইউ প্লিজ ফেভার মি উইথ অ্যানাদার কোয়েশ্চেন, এভাবেও কিন্তু তোমরা বলতে পারো একটা পোলাইট গেস্টারে। নেক্সট পয়েন্টে রেখেছি আমি, দেখো এক্সট্রা প্রিপারেশন। এক্সট্রা প্রিপারেশনে তোমরা অবশ্যই সেই স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইট দেখে লেটেস্ট কোনো নোটিশ স্কিম চালু হয়েছে কিনা এগুলো দেখে নিতে পারো। এনইপি খুবই ভাইটাল, এর আগে আমি উল্লেখ করলাম, এর সামারিটা মাথায় রাখতে পারো। এবং টিচার্সদের জন্য, স্কুল টিচার্সদের জন্য যে কি পয়েন্টস রয়েছে সেগুলো মাথায় রাখবে। আরও একটা জিনিস, সমগ্র শিক্ষা মিশন অবজেক্টিভস, এই জিনিসটা কিন্তু ভেরি ভেরি ভাইটাল, এটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ইন্ডিয়ার একটা ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ফর স্কুল এডুকেশন, যেটা কিনা স্প্যানিং ফ্রম প্রি স্কুল টু ক্লাস 12। আর এটার এইম কি, টু এনশিওর কোয়ালিটি এডুকেশন ফর অল চিলড্রেন। তাই এই সমস্ত প্রকল্পগুলোর অবজেক্টিভসগুলো কিন্তু তোমাদেরকে দেখে রাখতে হবে। রিভাইজ টিচিং এইডস অ্যান্ড আইসিটি টুল, স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল লার্নিং, এই জিনিসগুলো কিন্তু একটু প্রিপেয়ার করে রাখতে হবে নিজেদেরকে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যে যে জিনিসগুলো একদমই ইন্টারভিউতে যাওয়ার আগে লাস্ট মুহূর্তে তোমরা করবে, সেটাও কিন্তু আমি বাদ দেইনি, ইন ডিটেলস এখানে পয়েন্ট আকারে দিয়েছি। যা যা জিনিস সঙ্গে রাখবে, মাথা ঠান্ডা করার জন্য যা যা করবে, একবার কুইক সবগুলো দেখে নিতে যা যা করবে, সমস্তগুলোই কিন্তু আমি এখানে পয়েন্ট আকারে সাজিয়েছি। তো এই ছিল ইন্টারভিউ গাইডলাইন সংক্রান্ত 9টা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আশা করি ইন্টারভিউর প্রিপারেশন তোমরা কিভাবে শুরু করবে তার একটা ক্লিয়ার ধারণা দিতে পেরেছি। এর পরবর্তীতে ইন্টারভিউর যে এই দুটো ফেজ, ডেমো এবং ইন্টারভিউ, এই দুটোরই আলাদা আলাদা ক্লাসের খসড়া, এবং প্রত্যেকটা জায়গাতেই সেই সেকশন ওয়াইজ কি টপিক তোমাদেরকে মাথায় রাখতে হবে, এবং প্রত্যেকটি টপিকের ওপরে আলাদা আলাদাভাবে ক্লাসেস, এই সমস্ত কিছুর ডিটেলস কিন্তু থাকছে এর পরবর্তীতে আমাদের অনলাইন পেড মেম্বারশিপ গ্রুপে। তাই যারা যারা ইচ্ছুক, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের থ্রু জয়েন করতে পারো, যেখানে আগামী 2-3 দিনের মধ্যেই শুরু হতে চলেছে সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস। তো এই ছিল আজকের ইন্টারভিউ টিপস। যারা যারা এখনও বাকি রয়েছে, শুরু করে দাও ইন্টারভিউ প্রিপারেশন। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।